আমরা আপনাদের কাছ থেকে আর খুব বেশি কিছু চাই না, খুব বেশি কিছু চাই না। আপনার যদি ভালোবাসা থাকে, সামর্থ্যের আলোকে আপনার ভালোবাসা আপনাকে যতটুকু সহযোগিতা করতে বলে আপনি ততটুকু সহযোগিতা করবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন। এই জনতার এই ভালোবাসা, উম্মার এই ভালোবাসা, সাধারণ মুসলমানদের ভালোবাসা, এটাই এদেশের আলেম সমাজের পুঁজি। এই জন্য আমি বলি, এই সমাজ, এই দেশ, আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ, আমাদের এই জনপদ হাজার বছর ধরে এই জনপদ ইসলামের জন্য উর্বর। কারণ এই জনপদের মানুষ আর কিছু করতে পারুক আর না পারুক, দরিদ্র গরিব হতে পারে, হৃদয় উজাড় করে দিয়ে আলেমদেরকে, এলেমওয়ালাদেরকে তারা মহব্বত করে আর ভালোবাসে। যারা জানতে চাও আলেম সমাজের কন্ট্রিবিউশনটা কি, যারা জানতে চাও জাতি এবং দেশের উন্নয়নে আলেম সমাজের আউটপুট কি, যারা জানতে চাও দেশ এবং রাষ্ট্রের উন্নয়নে এই কওমি মাদ্রাসাগুলো, শিক্ষা ব্যবস্থার কি আউটপুট, কি কন্ট্রিবিউশন, তাদের কি ভূমিকা, তাদের কি অবদান, আল্লাহর কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে আমি হাজারবার বলতে পারবো, তোমাদের সকল শিক্ষা ব্যবস্থা মিলে দেশ এবং জাতির যতটুকু কল্যাণ করে, জাতিকে যতটুকু আউটপুট উপহার দেয়, জাতির উন্নয়নে যতটুকু কন্ট্রিবিউশন করে, এদেশের কওমি মাদ্রাসাগুলো তোমাদের সকলের চেয়ে জাতীয় উন্নয়নে বেশি অবদান রাখে। বলবেন হুজুর আপনারা কি করেন? অনেকে বলতে পারে হুজুর করেন কি, আর দেখি তো না আপনাদের করণ না। আপনারা দেশের উন্নয়নে কি ভূমিকা রাখলেন দেখলাম না তো। আপনারা জাতির উন্নতিতে কি ভূমিকা রাখেন দেখা তো যায় না। কওমি মাদ্রাসার হুজুররা তো খালি মসজিদ আর মাদ্রাসা চালায়। অনেকে আবার এটা নিয়ে ক্রিটিসাইজ করে, মসজিদ আর মাদ্রাসা চালানোটাকে অনেকে খুব সাধারণ মানুষ, সাধারণ মামুলি বিষয় মনে করেছে। দেখেন, মূল পিলার আর মূল ভিত্তি খুব বেশি দেখা যায় না। বলেন কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি যেই হাদিসের মর্ম আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই পৃথিবীর সকল প্রাণী, এমনকি পানির মধ্যে যেই মাছ, নদীর গর্ভে, সমুদ্রের গর্ভে যেই মাছ বসবাস করে, গর্তের মধ্যে যেই ছোট্ট ক্ষুদ্র পিঁপড়া, পিপিলিকা বসবাস করে, এরা সকলেই, সমগ্র মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎ এক শ্রেণীর মানুষের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি এই লোকগুলোরে ভালো রাখো, এই লোকগুলোকে তুমি বাঁচায় রাখো, এই লোকগুলোকে তুমি সুস্থ রাখো। কারা দোয়া করে? কি বললাম? সমস্ত মাখলুক দোয়া করে। একদম সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যে মাছ, সেই মাছও দোয়া করে। গর্তের মধ্যে যে পিঁপড়া, ওটাও দোয়া করে। আকাশের উড়ন্ত পাখি দোয়া করে। বন জঙ্গলের প্রাণী, হিংস্র জানোয়াররাও দোয়া করে। গরু, ছাগল সবাই এক শ্রেণীর মানুষের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো। কেন দোয়া করে? প্রথম কথা হলো কাদের জন্য দোয়া করে, আর দ্বিতীয় কথা হলো কেন দোয়া করে। এটা আমার কথা না, দুনিয়ার কোন মানুষের, সাধারণ মানুষের কথা না, এটা স্বয়ং ওই ব্যক্তির কথা যিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে সত্য কথা বলার জন্য প্রেরিত হয়েছিল। এটা ওই ব্যক্তির কথা যে আসমান জমিন ওলট পালট হতে পারে, যার কথা কোনোদিন ভুল অথবা মিথ্যা হতে পারে না। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে এই সকল সৃষ্টিকুল এক শ্রেণীর মানুষের জন্য কল্যাণের দোয়া করে।
দোয়া করে কি যে আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো, বাঁচায় রাখো, সুস্থ রাখো। কাদের জন্য দোয়া করে? আলা মুআল্লিমিন নাস আল খাইর, যারা মানুষকে ভালো কিছু শেখায়, যারা মানুষকে দ্বীনের তালিম দেয়, যারা মানুষকে আল্লাহর কিতাব শিক্ষা দেয়, যারা মানুষকে আল্লাহর সহি বিধিবিধান, আল্লাহর হুকুম আহকামের শিক্ষা যারা মানুষকে দেয়, সেই শিক্ষকদের জন্য কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করতে থাকে। এটা যদি আমরা বলতাম হুজুরদের জন্য দোয়া করে, তাহলে তো এক শ্রেণীর মানুষের কাছে গায়ে চুলকাইত। এবং আল্লাহর নবী হুজুরদের কথা বলেন নাই নাম নিয়ে, কি বলেছেন? আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেয়, যারা মানুষকে কোরআনের শিক্ষা দেয়, হেদায়েতের শিক্ষা যারা দেয়, তাদের জন্য এই সৃষ্টিকুল, এই সৃষ্টি জগৎ, প্রাণীকুল সবাই দোয়া করতে থাকে। কেন দোয়া করে? ওদের স্বার্থ কি? যারা মুআল্লিম, যারা আলেম, যারা মানুষকে দ্বীন শেখায়, তাদের সাথে প্রাণীকুলের কি সম্পর্ক? পিঁপড়ার সাথে তাদের কি সম্পর্ক? মাছের সাথে তাদের কি সম্পর্ক? বনের হিংস্র প্রাণীদের সাথে আলেমদের কি সম্পর্ক যে তারা এদের জন্য দোয়া করে? দোয়া করে এই জন্য যে এই দোয়ার সাথে তার স্বার্থ জড়িত আছে। এই দোয়ার সাথে প্রত্যেকটা প্রাণীর নিজের স্বার্থ কি আছে? জড়িত আছে। কি স্বার্থ জড়িত? আলেম ওলামাদের জন্য দোয়া করলে পিঁপড়ার লাভ কি? আলেম ওলামাদের জন্য দোয়া করলে মাছের লাভ কি? আলেম ওলামাদেরকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আলেমদেরকে ভালো রাখেন। আলেমরা ভালো থাকলে গরু ছাগলের সুবিধা কি? মুহতারাম হাজরিন, বিষয়টা বুঝার জিনিস, গভীর মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে বুঝার জিনিস। হুজুররা তো আর প্রাণী কুলরে খাওয়ায় না। গরু ছাগল হাঁস মুরগি হিংস্র প্রাণী মাছ পাখি এদেরকে কি হুজুররা আলাদা এক্সট্রা কোনো কেয়ার করে বা আলাদা তাদের জন্য কোনো ক্ষয় খরচ করে? তো এদের দোয়া করার প্রয়োজনটা কি আলেম ওলামাদের জন্য? কেন তারা দোয়া করে? মুহতারাম হাজিরিন, তারা এই জন্য দোয়া করে যে আলেম ওলামারা ভালো থাকলে সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের মাছ সমুদ্র গর্ভে ভালো থাকবে। আলেমরা ভালো থাকলে গর্তের মধ্যে পিপিলিকা ভালো থাকবে। আলেমরা ভালো থাকলে বন জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে, সুন্দরবনের মধ্যে হিংস্র প্রাণীগুলো ভালো থাকবে। আলেম ওলামারা ভালো থাকলে আকাশে উড়ন্ত পাখিগুলো ভালো থাকবে। আলেম ওলামারা ভালো থাকলে কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ ভালো থাকবে। কেমনে ভালো থাকবে? আল্লাহর পয়গম্বরের বহু হাদিস থেকে কথা স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে টিকায় রেখেছেন এবং এই পৃথিবী ততদিন পর্যন্ত প্রাণীদের জন্য বসবাসযোগ্য থাকে যতদিন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এই পৃথিবীতে যদি আল্লাহর রহমত বর্ষিত না হতো তাহলে এই পৃথিবী কোনো প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না। আরে ভাই, বেশি না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মধ্যে যেই তাপ আর যেই হিট সৃষ্টি করে রেখেছেন, সেই তাপকে যদি আল্লাহ পাক কুদরতের মাধ্যমে, রহমতের মাধ্যমে সেই সূর্যের তাপ দুনিয়ায় আসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিরত না রাখতেন, সূর্যের উত্তাপে দুনিয়ার সমস্ত কিছু বিগলিত হয়ে যেত, দুনিয়া কোনো প্রাণীর বসবাসের উপযুক্ত থাকতো না। আল্লাহর রহমত আসে, সূর্যের তাপ কমে যায়। আল্লাহর রহমত আসে বলেই সারা দুনিয়া বরফে গলে যায় না। আল্লাহর রহমত আসে বলেই পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। আল্লাহর রহমতের দ্বারাই দুনিয়াতে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা তৈরি হয়। আল্লাহর রহমত আসে বলেই নদীর মধ্যে স্রোত, পানির স্রোত প্রবাহিত হয়।
আল্লাহর রহমত আছে বলেই দুনিয়াতে সমস্ত মাখলুকাত এখান থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বারাই পরিচালিত হয়। আল্লাহর রহমত দুনিয়াতে আসে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দুনিয়াতে তখন আসে যখন এই দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ইয়াদ করে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে স্মরণ করে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহমত প্রেরণ করে। আচ্ছা বলেন, দুনিয়াতে আল্লাহ রহমত প্রেরণ করেন কখন? যখন মানুষ আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রহমত প্রেরণ করেন কখন? যখন মানুষ আল্লাহর হুকুম মানে। আচ্ছা বলেন তো, আল্লাহকে স্মরণ করানোর শিক্ষাটা, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, এই তালিম আর এই শিক্ষা দুনিয়াবাসীকে কারা দেয় বলেন? বলেন, আলেম ওলামা ছাড়া এই পৃথিবীর আর কোন সম্প্রদায় আছে যারা দুনিয়ার মানুষকে আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয়? আলেম ওলামা ছাড়া কারা আছে যারা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের হুকুম মানবার কথা শিক্ষা দেয়? আলেম ওলামা ছাড়া দুনিয়ার আর কোন সম্প্রদায়টা আছে যারা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধান মেনে চলবার জন্য রাত দিন অহর্নিশ তারা মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে, মানুষকে শিক্ষা দিতে থাকে? আলেম সমাজ ছাড়া দুনিয়াতে আর কোন সম্প্রদায় আছে? বলবেন যে তবলিগের ভাইরা তো শিক্ষা দেয়। তবলিগের ভাইরা শিক্ষাটা পাইছে কার কাছ থেকে? আলেম ওলামারা তবলিগে আছে বলেই তবলিগের জামাতের ভাইরা হেদায়েতের উপর সহি পথে চলতে পারে। ভাই, আল্লাহর এই জমিনে ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ হলো রেলগাড়ির ডাব্বার মতো। কিসের মতো? রেলগাড়ির ডাব্বা বুঝেন? একটা রেলগাড়ি 100, 150, 50, 60টা ডাব্বা নিয়ে চলতে থাকে। এক একটা ডাব্বা বিশাল বিশাল। ইসলামের প্রত্যেকটা কাজ এগুলো হলো সব রেলগাড়ির ডাব্বা। আর রেলগাড়ির ডাব্বার মধ্যে চলার কোনো শক্তি নাই। রেলগাড়ির ডাব্বাগুলোকে চালায় হলো রেলের ইঞ্জিন। দ্বীনের ইঞ্জিন হলো ইলমে দ্বীন, দ্বীনের ইঞ্জিন হলো ইলম, আর বাকি সব হলো ডাব্বা। যতদিন পর্যন্ত জমিনে ইসলামের সহি ইলম, কোরআনের সঠিক ইলম যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, ততদিন দ্বীনের ইঞ্জিন চলবে। যতদিন দ্বীনের ইঞ্জিন চলবে, দ্বীনের ডাব্বাগুলো চলবে, দাওয়াতের ডাব্বা চলবে, তাবলীগের ডাব্বা চলবে, সমস্ত হেদায়েতের ডাব্বা চলবে, ওয়াজের ডাব্বা চলবে, সমস্ত ডাব্বা চলবে, জিহাদের ডাব্বা চলবে, দাওয়াতের ডাব্বা চলবে, তাবলীগের ডাব্বা চলবে, জিকিরের ডাব্বা চলবে, হালকার ডাব্বা চলবে। ততদিন দ্বীনের এই ডাব্বাগুলো চলবে যতদিন সহি ইলমের ইঞ্জিন চলবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ আর এই দুনিয়ার নব্য শিক্ষিতরা অথবা উচ্চ শিক্ষিতরা অথবা দুনিয়ার সম্পদশালীরা, দুনিয়ার ক্ষমতাবানরা এই কথা বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছকে এই কথা বুঝার তৌফিক দিয়েছেন। তোমরা এই কথা বুঝো বা না বুঝো, গর্তের পিপিলিকাকে আল্লাহ পাক এই সহি বুঝদান করেছেন। তোমরা বুঝতে পারো বা না পারো, আকাশে উড়ন্ত পাখিকে আল্লাহ পাক এই বুঝদান করেছেন। তোমরা পোড়া কপালীরা বুঝতে পারো আর না পারো, সমুদ্রের হিংস্র প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝদান করেছেন। এই জন্য তারা প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেম সমাজের জন্য দোয়া করতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা দুনিয়া থেকে সহি ইলমের চর্চাকে মুছে ফেলতে চায়, যারা দুনিয়া থেকে ইলমে দ্বীনকে ধ্বংস করতে চায়, যারা দুনিয়া থেকে আলেম সমাজকে নির্মূল করে দিতে চায়, তারা সারা দুনিয়ার সমস্ত মানবতার দুশমন, তারা तमाम পৃথিবীর সমস্ত কায়নাতের দুশমন, গোটা সৃষ্টি জগতের দুশমন তারা।
মুহতারাম হাজিরিন, এটা আমি আমাদের ফজিলতের কথা বর্ণনা করতে চাই না, আলেম সমাজের ফজিলতের কথা আমি এখানে বলতে বসি নাই, আমি এখানে ইলমের ফজিলতের কথা বলতে বসেছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকামুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত আসমান মাথার উপর ভেঙে পড়বে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা আপন জায়গায় স্থির থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনটা তার আপন জায়গায় টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে বাতাস প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আকাশ থেকে সূর্য আলো বিকিরণ করবে, ততদিন পর্যন্ত চাঁদের স্নিগ্ধ আলোতে দুনিয়ার মানুষ মুগ্ধ হবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জিকির করার মতো মানুষ বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত একটা মানুষও এমন থাকবে যেই মানুষটা তার হৃদয় থেকে গভীর ভালোবাসা মহাব্বতের সঙ্গে সৃষ্টিকর্তা আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা স্মরণ করে, সে বলে আল্লাহ 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 আল্লাহ। আমার পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কিয়ামত কায়েম করবেন না। এমন একটা সময় আসবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত তাম পৃথিবীতে একটা মানুষ থাকবে না, একজন ইমানদার থাকবে না, একজন আল্লাহকে স্মরণ করার মতো আল্লাহর একজন শুকরগুজার বান্দা যখন এই পৃথিবীতে থাকবে না, তাম পৃথিবীটা বেঈমানে ভরে যাবে। পৃথিবীর মানুষ অনেক উচ্চ শিক্ষিত হবে, পৃথিবীর মানুষের কাছে অনেক সম্পদ থাকবে, দুনিয়ার মানুষের কাছে বৈজ্ঞানিক অনেক উন্নতি থাকবে, দুনিয়ার মানুষের কাছে তাম পৃথিবীর সব কিছু থাকবে, কিন্তু দুনিয়ার মানুষের হৃদয়ের মধ্যে ঈমান থাকবে না, দুনিয়ার কোন মানুষের হৃদয়ে আল্লাহর জিকির থাকবে না। এমন একটা সময় যেদিন আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, মহাপ্রলয় ঘটবে, আকাশ ভেঙে পড়বে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমগ্র পাহাড়গুলো ধুলোয় উঠতে থাকবে, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। মহাপ্রলয় ঘটবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সারা দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ভাই একটা বিল্ডিং দাঁড়ায় থাকে, এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে, দুইতলা তিনতলা বিল্ডিং, কিসের উপর দাঁড়ায় আছে? কয়েকটা পিলার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পিলার গুলো ভেঙে ফেলেন তো দেখি, এই বিল্ডিংটা দাঁড়া করা রাখা যায় কিনা দেখেন তো। থাকবে? পিলার না থাকলে বিল্ডিং দাঁড়ায় থাকে। পিলারের উপর যেরকম একটা আকাশ চুম্বি একটা প্রাসাদ দাঁড়ায় থাকে পিলারের উপর, ঠিক তেমনি ভাবে মহাবিশ্ব দাঁড়ায় আছে একটা পিলারের উপর। সেই পিলারটা হলো আল্লাহ, এই শব্দের জিকির। যতদিন এই জমিনে আল্লাহ শব্দ উচ্চারিত হবে, ততদিন আসমান মাথার উপর থাকবে। যতদিন পৃথিবীতে আল্লাহ শব্দ উচ্চারিত হবে, পাহাড় তার আপন জায়গায় স্থির থাকবে। যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে, গাছ বেঁচে থাকবে। যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে, সমুদ্রের মধ্যে মাছগুলো কিলবিল করতে থাকবে। যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে, গর্তের মধ্যে পিপীলিকা শান্তিতে ঘুমাবে। যতদিন আল্লাহ উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত পাখিগুলো আকাশে শান্তিতে ডানা মেলে উড়বে। যতদিন পর্যন্ত আল্লাহ শব্দ উচ্চারিত হবে, সমস্ত বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর জমিনে শান্তিতে ঘুমাতে পারবে। যেই দিন আল্লাহ শব্দ উচ্চারণ হবে না, সেই দিন আসমান ভেঙে মানুষের মাথার উপর পড়বে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে ব্যর্থহীন ভাবে কথা বলা যায় যে এই পৃথিবী টিকে আছে একটা শব্দের উপর। কয়টা শব্দের উপর? চিৎকার করবেন, কয়টা শব্দের উপর? কি শব্দ সেটা? আল্লাহ। আল্লাহ, খোদার কসম খেয়ে বলি, সাত আসমান সাত জমিন মহাবিশ্ব আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সহ तमाम পৃথিবী এক পাল্লায়, কুল কায়নাত এক পাল্লায়, আমার রব আল্লাহ এই নাম আর এক পাল্লায়।
আমার রবের নামের পাল্লার ওজন ভারী হয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দুটো কথা বললাম, কথাগুলো একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা সংযুক্ত কথা। একটা কথা বললাম, পৃথিবী ততদিন টিকে আছে যতদিন এই পৃথিবীতে আল্লাহ নামের জিকির টিকে আছে। বলেন, আল্লাহ নামের এই জিকিরের তালিম দুনিয়াবাসীকে কারা দেয়? বলেন, কারা দেয়? আর এই দুনিয়ার মানুষকে যতদিন পর্যন্ত আল্লাহর হেদায়েতের শিক্ষা যতদিন পর্যন্ত দেওয়া হবে ততদিন পর্যন্ত দুনিয়ার সৃষ্টি জগৎ ভালো থাকবে। এই জন্য যারা দুনিয়ার মানুষকে আল্লাহর দ্বীনের শিক্ষা দেয়, তালিম দেয়, তাদের জন্য সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করতে থাকে। এক শ্রেণীর মানুষ মনে করে, এবং শুধু মনে করে না, অনেকে তো বলেই বসে যে হুজুরদের খেয়ে দেয় কোনো কাম নাই, হুজুররা করে কি। আবার অনেকে একটু যারা স্মার্ট, তাদের তো আবার কথায় কথায় ইংলিশ শব্দ দুই একটা না বললে তাদের স্মার্টনেস প্রকাশ পায় না। এই জন্য তারা বলে হুজুরদের আউটপুট কি, ওনাদের এই সমাজে কন্ট্রিবিউশনটা কি, ইংলিশ বলে যে তারা এই সমাজকে কি দেয়। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমি কথাগুলি বিভিন্ন সময় আলোচনা করে থাকি যে এই হীনমন্যতায় কোন মাদ্রাসার তালেবে ইলমরা হীনমন্যতায় ভুগবেন না, মাদ্রাসার আলেমরা হীনমন্যতায় ভুগবেন না। যারা মুসলিম জনসাধারণ আলেম সমাজকে ভালোবাসেন, দ্বীনের শিক্ষাটা টিকে থাকুক, এটা যারা চান, আর হৃদয় প্রাণ উজাড় করে দিয়ে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। আমরা বলি না লক্ষ কোটি টাকা আপনাকে দিতে হবে, তবে এতটুকু বলি, একটা পিঁপড়া যেরকম দ্বীনি তালিমের জন্য তার হৃদয়ের গহীন থেকে দোয়া করে, আপনি আর কিছু করেন আর না করেন, আপনি হৃদয়ের গহীন থেকে কোরআনের শিক্ষাকে ভালোবাসবেন। বলেন, একটা পিঁপড়া কি করতে পারে? বলেন, একটা পিপিলিকা একজন আলেমের জন্য কি সাহায্য করতে পারে? ওর কাছে সাহায্য করার আছেটা কি? একটা মাছি কি সাহায্য করতে পারে? ওর কাছে আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হৃদয় দিয়েছেন, সেই হৃদয়টা উজাড় করে দিয়ে আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ভাই বলেন, আপনি গরিব হতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি ঠেলাগাড়ি চালক হতে পারেন, আপনি গার্মেন্টস কর্মী শ্রমিক হতে পারেন, আপনি দিনমজুর হতে পারেন, এমনকি আপনি ভিক্ষুক হতে পারেন, আপনি ভিখারি হতে পারেন, যা কিছু হন, দুনিয়ার সম্পদের বিবেচনায় আপনি নিঃস্ব হতে পারেন। কিন্তু বলেন, আপনার বুকের বাম পাশে আল্লাহর দেওয়া একটা হার্ট আর হৃদয় আছে কিনা? বলেন, এই হার্টটা স্পন্দিত হয় কি হয় না? এই হার্টের স্পন্দন যদি থেমে যায়, দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকতে পারবে? ভাই, একটা পিঁপড়াও বেঁচে আছে কারণ পিঁপড়ার হার্ট আছে, একটা মাছি বেঁচে আছে কারণ মাছির মধ্যে একটা হার্ট আছে, একটা পাখি বেঁচে আছে কারণ পাখির মধ্যে একটা হার্ট আছে, একটা মাছ বেঁচে আছে কারণ তার মধ্যে একটা হার্ট আছে, হৃদয় আছে। ওই হৃদয়ের গহীন থেকে সে আলেমকে ভালোবাসে। আমি দুনিয়ার উম্মতে মুসলিমার সাধারণ দরিদ্র মানুষদেরকেও বলবো, কিছু সহযোগিতা করতে পারেন আর না পারেন, সাহায্য করতে পারেন আর না পারেন, হৃদয়ের গহীন থেকে কোরআনের ইলম এবং আলেমদেরকে ভালোবাসবেন। আমরা আপনাদের কাছ থেকে আর খুব বেশি কিছু চাই না, খুব বেশি কিছু চাই না। আপনার যদি ভালোবাসা থাকে, সামর্থ্যের আলোকে আপনার ভালোবাসা আপনাকে যতটুকু সহযোগিতা করতে বলে আপনি ততটুকু সহযোগিতা করবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন। এই জনতার এই ভালোবাসা, উম্মার এই ভালোবাসা, সাধারণ মুসলমানদের ভালোবাসা, এটাই এদেশের আলেম সমাজের পুঁজি। এই জন্য আমি বলি, এই সমাজ, এই দেশ, আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ, আমাদের এই জনপদ হাজার বছর ধরে এই জনপদ ইসলামের জন্য উর্বর। কারণ এই জনপদের মানুষ আর কিছু করতে পারুক আর না পারুক, দরিদ্র গরিব হতে পারে, হৃদয় উজাড় করে দিয়ে আলেমদেরকে, ইলমওয়ালাদেরকে তারা মহব্বত করে আর ভালোবাসে। যারা জানতে চাও
আলেম সমাজের কন্ট্রিবিউশনটা কি? যারা জানতে চাও জাতি এবং দেশের উন্নয়নে আলেম সমাজের আউটপুট কি, যারা জানতে চাও দেশ এবং রাষ্ট্রের উন্নয়নে এই কওমি মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থার কি আউটপুট, কি কন্ট্রিবিউশন, তাদের কি ভূমিকা, তাদের কি অবদান, আল্লাহর কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে আমি হাজারবার বলতে পারবো, তোমাদের সকল শিক্ষা ব্যবস্থা মিলে দেশ এবং জাতির যতটুকু কল্যাণ করে, জাতিকে যতটুকু আউটপুট উপহার দেয়, জাতির উন্নয়নে যতটুকু কন্ট্রিবিউশন করে, এদেশের কওমি মাদ্রাসাগুলো তোমাদের সকলের চেয়ে জাতীয় উন্নয়নে বেশি অবদান রাখে। বলবেন হুজুর আপনারা কি করেন? অনেকে বলতে পারে হুজুর করেন কি, আর দেখি তো না আপনাদের করণ না। আপনারা দেশের উন্নয়নে কি ভূমিকা রাখলেন দেখলাম না তো। আপনারা জাতির উন্নতিতে কি ভূমিকা রাখেন দেখা তো যায় না। কওমি মাদ্রাসার হুজুররা তো খালি মসজিদ আর মাদ্রাসা চালায়। অনেকে আবার এটা নিয়ে ক্রিটিসাইজ করে। মসজিদ আর মাদ্রাসা চালানোটাকে অনেকে খুব সাধারণ মানুষ, সাধারণ মামুলি বিষয় মনে করেছে। দেখেন, মূল পিলার আর মূল ভিত্তি খুব বেশি দেখা যায়। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে আপনাদের পাশে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার মধ্যে গণে দেখেন তো কয়টা পিলার আছে? পিলার বেশি বড় জায়গায় না অন্যান্য জিনিস বেশি জায়গায়? বলেন। পিলার তো এই যে দেখেন 100 ফিট লম্বা একটা ঘর, পিলার হয়তো থাকবে এই 10টা আর 10টা 20টা পিলার। এক একটা পিলার না হয় 1 ফিট 1 ফিট বাই 1 ফিট করে, 1 ফিট বাই 1 ফিট, 10টা পিলার 10 ফিট, আর 10টা পিলার 10 ফিট, 100 ফিট বাই 20 ফিট একটা ঘর, যেটা 2000 স্কোয়ার ফিটের মধ্যে পিলার মাত্র 20 ফিট, আর 1980 স্কোয়ার ফিট জায়গা কিন্তু অন্য কিছু, হয় জানালা, হয় দরজা, হয় দেয়াল, না হয় ছাদ, সব কিছু দিয়ে গোটা ঘর ভরা, গোটা বিল্ডিং ভরা, আর পিলার মাত্র 20 স্কোয়ার ফিট জায়গায়। তো জায়গা তো পিলারের জন্য বেশি লাগে না, জায়গা পিলারের জন্য বেশি লাগে না, দরজার জন্য যত জায়গা লাগে পিলারের তত জায়গা লাগে না, জানালা যেই পরিমাণ জায়গা খায় পিলার তত বেশি জায়গা খায় না, দেয়াল যত বেশি জায়গা খায় পিলার তত বেশি জায়গা খায় না, ছাদ যেই পরিমাণ জায়গা খায় পিলার তত বেশি জায়গা খায় না। কিন্তু আপনারা বলেন দরজা ঠিক আছে, জানালা ঠিক আছে, দেয়াল ঠিক আছে, ফ্লোর ঠিক আছে, টাইলস ঠিক আছে, সমস্ত পাখা ঠিক আছে, ফ্যান ঠিক আছে, লাইট ঠিক আছে, সব ঠিক আছে, পিলার ঠিক নাই, এই বিল্ডিং কোন মানুষের জন্য নিরাপদ আশ্রয় হবে না ধ্বংসের ফাঁদ হবে? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, আমি দুনিয়ার অন্য কোন শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করি না, কোন শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে অস্বীকার করি না। জাতির উন্নয়নে ইঞ্জিনিয়ারিং বিদ্যার প্রয়োজন আছে, জাতির উন্নয়নে মেডিকেল সায়েন্সের প্রয়োজন আছে, জাতীয় উন্নয়নে অন্যান্য যত সাবজেক্ট, যত পড়াশোনা সব কিছুর প্রয়োজন আছে। জাতির উন্নয়নের প্রয়োজনে, জাতীয় মুক্তির প্রয়োজনে কোরআন এবং হাদিসের ইলমেরও প্রয়োজন আছে। তবে অন্য সকল শিক্ষার সাথে কোরআনের শিক্ষার যদি তুলনা করা হয়, আমি বলবো অন্য সব শিক্ষা একটা ভবনের সৌন্দর্য বর্ধন করে, অন্য সব শিক্ষা একটা ভবনের দেয়ালের মতো, সব শিক্ষা একটা ভবনের আপনার দরজার জানালার মতো, অন্য সব শিক্ষা একটা ভবনের দেয়াল, পিলার, ফ্লোর, ছাদ, অন্য সব কিছুর মতো কোরআন হাদিসের ইলম এটা হলো পিলারের মতো। এখন তোমার কাছে যদি মনে হয় যে এই বিল্ডিংটা তো দাঁড়ায় আছে ওয়ালের উপর, তোমার কাছে যদি মনে হয় বিল্ডিংটা তো দাঁড়ায় আছে জানালার উপর, তোমার কাছে যদি মনে হয় বিল্ডিংটা তো দাঁড়ায় আছে দরজার উপর, পিলারের কি কাম? তোমার মতো গন্ডমূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। তোমরা যারা বাইরে থেকে দেয়াল আর এই জানালা আর দরজা আর বাইরের আউটলুকিং, বাইরের ডেকোরেশন দেখে যারা মনে করো ডেকোরেশনের উপর ভবন দাঁড়িয়ে আছে, তোমাদের যেরকম বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, যারা মনে করো দেশ এবং জাতির উন্নয়নে কোরআন এবং হাদিস ভিত্তিক কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো অবদান নাই, কোনো কন্ট্রিবিউশন নাই, খোদার কসম খেয়ে বলি তোমার মতো মূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই।